দর্শক, এই মুহূর্তের রীতিমতো একটা বড় ব্রেকিং নিউজ। সেই ব্রেকিং নিউজটা এসেছে ভারত থেকে। প্রফেসর ইউনূসের সরকার পরিবর্তনের পরে একটা বড় চমক আসলো ভারত থেকে। সেই চমকটা হলো গত 12ই ডিসেম্বর ওসমান হাদিকে যারা গুলি করেছিল এবং 18ই ডিসেম্বর যার পরিপ্রেক্ষিতে ওসমান হাদির মৃত্যু হয়েছিল, সেই আসামি দুজন ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, তারা ভারতে গ্রেপ্তার হয়েছে। এই মুহূর্তে এর চাইতে বড় খবর আর হতে পারে না। ভারতের পুলিশ নিশ্চিত করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং নাটকীয় এই গ্রেপ্তারের অভিযান ব্যাপারে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ তারা নিশ্চিত করেছে। চলুন একটু ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি ভারতে কিভাবে গ্রেপ্তার হলেন ওসমান হাদিকে গুলি করার অভিযোগে অভিযুক্ত প্রধান দুই আসামি ফয়সাল মাসুদ এবং আলমগীর, এবং তারা এখন কিভাবে কোথায় আছেন, বাংলাদেশে ফেরত আসবেন কিনা, তাদেরকে পাঠানো হবে কিনা, এবং বাংলাদেশে যদি পাঠানো হয় তাহলে রিমান্ডে নিয়ে ওসমান হাদির মৃত্যুর প্রকৃত রহস্য আমরা অতঃপর জানতে পারবো কিনা। কারা মেরেছিল, কোন স্বার্থে মেরেছিল হাদিকে, সেটাও আমরা এবার বোধহয় জানতে পারবো। চলুন মূল আলোচনায় যাই। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ওসমান হাদিকে ডিসেম্বরের 12 তারিখে দুপুরবেলায় গুলি করেছিল যে দুইজন মোটরসাইকেলে আরোহী, সেই দুজন অভিযোগ করা হচ্ছে তারাই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, যারা ওই দিনই রাতে সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। আজকে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ তারা নিশ্চিত করেছে যে ভারতীয় বনগাঁ সীমান্ত থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এবিপি আনন্দ এটাও বলছে যে তারা বনগাঁ সীমান্ত দিয়ে পুনরায় বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবিপি আনন্দের নিউজের লাইভ থেকে সামান্য একটু শুনে আসুন, তাহলে বুঝতে পারবেন যে তারা নিশ্চিত করছে যে এই গ্রেপ্তারটা হয়েছে। গতকালকে রাত্রিবেলা গোপন সূত্রে খবর পায় একটা, যে বনগাঁ সীমান্ত সেই জায়গায় দুজন বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করে সেখান থেকে তারা রয়েছেন এবং সেই মতো সেই খবর পাওয়ার পর দুজনকে প্রথমে আটক করে। কিন্তু প্রথমে যারা জানতে পারেননি যে এরা কারা, তাদের দুজনকে আটক করার পর যখন জানতে পারেন বেঙ্গল পুলিশ এসটিএফ, কারণ ইতিমধ্যে তাদের ছবি সার্কুলেট করা হয়েছিল, বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল, সেখান থেকে জানা যায় যে এই দুজন আর কেউ না, এই দুজন হচ্ছে একেবারে ওসমান হাদি খুনের ঘটনায় যে প্রধান দুই অভিযুক্ত, যার মধ্যে ফয়সাল করিম মাসুদ, অন্যদিকে আলমগীর হোসেন। দর্শক, এবিপি আনন্দ যেটা বলার চেষ্টা করছে ভারতীয় পুলিশের তরফ থেকে, সেটা হচ্ছে যে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়নি, তবে তাদের গ্রেপ্তারে এক ধরনের অভিযান ছিল। তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবেই প্রথমে গ্রেপ্তার করা হয়, তারপরে চিহ্নিত করা হয় যে এরাই সেই দুইজন যারা হাদিকে মেরে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছে। এদিকে যেটা বলা হচ্ছে, ছাত্রনেতা ওসমান হাদির মামলায় পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার এই দুইজন, সেই দাবি করা হচ্ছে। গুরুতর এই অপরাধের পর দুই বাংলাদেশি নাগরিক দেশ ছেড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতের বনগাঁ সীমান্ত এলাকায় আত্মগোপন করেছিল এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, যেটা এবিপি আনন্দ জানিয়েছে। এই তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ অভিযান চালায়। অভিযানে গত রাতে এই ঘটনাটা ঘটে, যদিও খবরটা আমরা এইমাত্র পেলাম। মধ্যরাতে বনগাঁ এলাকা থেকে এই দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, অন্যজন আলমগীর হোসেন। এসটিএফ সূত্রে জানা গেছে, তদন্তে বেরিয়ে এসেছে যে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন মিলে বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদিকে হত্যা করে পালিয়েছে। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে। সেখান থেকে সুযোগ পেলে আবার বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা ছিল তাদের। এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে
আজ তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। পুলিশ হেফাজতে এখন জিজ্ঞাসাবাদ করা হবে। ফয়সাল করিম মাসুদ, তার গ্রামের বাড়ি পটুয়াখালী, আলমগীরের বাড়ি ঢাকায়। এই গ্রেপ্তারের পরে পুলিশ, কলকাতা পুলিশ থেকে এটাও বলা হয়েছে গণমাধ্যমকে যে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যোগাযোগ করে তাদের পরিচয় সব কিছু নিশ্চিত করা হচ্ছে। এখন ব্যাপারটা আমার মনে হয় যা দ্য এন্ড হতে চলেছে। যদি এই দুইজন সত্যি অপরাধী হয়ে থাকেন তাহলে বন্দি প্রত্যার্পণ চুক্তিতে বর্তমান সরকার যেহেতু ভারতের সঙ্গে সম্পর্ক আবার জোড়া লাগানোর চেষ্টায় আছে এবং জোড়া লাগিয়ে ফেলবে, সুতরাং খুব সহজেই ভারত তাদেরকে বাংলাদেশের হাতে তুলে দেবে। যদি বাংলাদেশের হাতে ভারত তাদেরকে তুলে দেয়, তাদেরকে জিজ্ঞাসাবাদে তথ্য বেরিয়ে আসবে, কিংবা কলকাতা পুলিশও তাদেরকে জিজ্ঞাসাবাদে মূল তথ্য বের করে যদি আনতে পারে যে এরা যদি সত্যিই ওসমান হাদিকে গুলি করে থাকে তাহলে কাদের নির্দেশে, কাদের অর্থায়নে, কাদের পরিকল্পনায় এই কাজটা তারা করেছে, কাদের স্বার্থে করেছে। হাদিকে মারলে কাদের রাজনৈতিক লাভ, হাদিকে মারলে নির্বাচনের আগে আগে কিংবা নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই হাদিকে মারলে নির্বাচনের ব্যাপারে কারা লাভবান হতে পারে, কিংবা নির্বাচন বানচালের কোনো ব্যাপার ছিল কিনা, নির্বাচনে বিশেষ সুবিধা নেয়ার ব্যাপার ছিল কিনা, হাদিকে হাদির কাছের মানুষরাই মেরেছিল কিনা, নাকি হাদিকে আওয়ামী লীগ মেরেছে, নাকি হাদিকে অন্য কেউ মেরেছে, মানে এই ব্যাপারগুলো হাদিকে মারার পরে এই অভিযোগ করা হয়েছে যে হাদিকে মির্জা আব্বাস মেরেছে, এই ধরনের অদ্ভুতরে খবর বলা হয়েছে, হাদিকে আওয়ামী লীগ মেরেছে এরকম খবরও বলা হয়েছে। আবার অন্য অনেক পক্ষ থেকে দাবি করা হয়েছে হাদিকে যারা তৈরি করেছে তারাই হাদিকে মেরেছে এবং হাদিকে তাদের মানে জীবিত হাদির চাইতে মৃত হাদিকে তাদের বেশি প্রয়োজন ছিল, যেটা নিয়ে অনেক রাজনীতি করা যেত এবং সেই রাজনীতির একটা চেষ্টা আমরা তার মৃত্যুর পরের দিন মানে জানাজায় আমরা দেখেছিলাম। মৃত্যুর রাতে প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দিয়ে এক ধরনের মানে অন্যরকম অবস্থা তৈরি করে দেওয়া হয়েছিল এবং জানাজার দিন একটা পরিকল্পনার কথা আমরা শুনেছিলাম যে কোনো একটা পক্ষ হাদির জানাজাকে কেন্দ্র করে, হাদির লাশটাকে ব্যবহার করে বিপ্লবী সরকার গঠন করার স্বপ্ন দেখছে। যদিও বাংলাদেশ সেনাবাহিনীর সচেতনতায়, তিন বাহিনীর সচেতনতায় এবং বিএনপির রাজনৈতিক বিচক্ষণতায় সেই চেষ্টা ভণ্ডুল হয়ে গিয়েছিল। এখন অবশ্যই বের করতে হবে, যেহেতু আসামিদের ধরা হয়েছে, তারা যদি সত্যিই প্রকৃত আসামি হয়ে থাকে, বের করতে হবে যে কাদের পৃষ্ঠপোষকতায় এই কাজটা করেছিল। এবং হাদির ঘনিষ্ঠ অভিযোগ আছে ফয়সাল মাসুদ, তিনি ছাত্রলীগের নেতা ছিলেন এক সময়। ছাত্রলীগের নেতা কিভাবে হাদির সঙ্গে এত ঘনিষ্ঠ হলো, এই ঘনিষ্ঠ করার পেছনে কারা ভূমিকা পালন করেছিল, কারাই এই বড় ছকটা তৈরি করেছিল, সেগুলো আমাদের জানা খুব দরকার। দর্শক, ওসমান হাদির এই মৃত্যুর সঙ্গে যারা জড়িত, অভিযুক্ত, তারা গ্রেপ্তার হয়ে কেউ কেউ কি তাহলে এখন একটু ভয়ে থাকবেন? কারো কারো কি থলের বিড়াল বেরিয়ে যেতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।